মর্নিং স্টুডেন্টস, আকাশটা একবার দেখে নাও, বেশ সুন্দর লাগছে। যদিও ওয়েদারটা ভীষণ গরম, কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগছে। হয়তো বৃষ্টি আসবে সন্ধ্যের দিকে। যাই হোক, আগের দুটো ভিডিওতে আমি দুটো আলাদা আলাদা প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, বিবিএ এবং বিএসসি মিডিয়া সায়েন্স। দুটোই অসাধারণ কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। বিশেষ করে ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো এবং ঠিকভাবে পড়াশোনা করে কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারো। আরও অপশানস আছে। যে কোনো কোর্স সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হবে কি হবে না সেটা বোঝার জন্যে কিছু টেকনিক আছে, সেইগুলো অ্যাপ্লাই করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেই কোর্সটা ভবিষ্যতে তোমাকে চাকরি পাওয়ার সুযোগ করে দিতে পারবে কিনা, বা সেই কোর্স থেকে এমন কিছু স্কিল সেট শিখতে পারবে কিনা যে স্কিল সেটগুলোর ভবিষ্যতে দরকার পড়বে। কিছু রেফারেন্স দিতে হয় ইতিহাস থেকে, আমাদের পুরনো ঘটনা থেকে। আজকে তোমাদের এমন একটা কোর্স নিয়ে আলোচনা করব যে কোর্সটা যদি করো তাহলে একাধারে তোমার নিজের যদি কোনো শখ থাকে সেই বিষয়ে, বিশেষ করে ঘুরতে যাওয়ার, কোনো জায়গায় বেড়াতে যাওয়ার, সেই শখটাও পূরণ হয়ে যাবে, তার সাথে সাথে তোমার আর্নিংও হবে। মানে সোজা কথায় তোমার প্যাশন এবং প্রফেশন একটা জায়গায় এসে মিলিত হয়ে যাবে। সেটা কি? ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোর্সগুলো রয়েছে। দেখো, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা নিয়ে যদি তোমরা একটু চিন্তা ভাবনা করো, খেয়াল করে দেখবে যে লাস্ট কয়েক বছর ধরে, বিশেষ করে করোনার পর থেকে, করোনার সময়টা হচ্ছে একটা এক্সেপশনাল সময়। 100 বছর অন্তর একবার দুবার করে আসে হয়তো। তো যাই হোক, এক্সেপশনাল সময়। ওই সময় ট্যুরিজম ইন্ডাস্ট্রি একদম প্রায় বন্ধ হয়ে গেছিল। ওই সময়টা শুধু ট্যুরিজম কেন, একমাত্র একটা দুটো হাতে গোনা ইন্ডাস্ট্রি ছাড়া বাকি সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় অচল হয়ে গেছিল ওই সময়টা বাদ দিলে তারপর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, মানে করোনার পরে লকডাউন পিরিয়ডটা যখন পেরোলো এবং আবার যখন সবকিছু নর্মাল হলো, তখন যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সবচেয়ে বেশি গ্রো করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে মোস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি। মানুষ খুব কৌতূহলী জাত বরাবরই। যে কোনো পশু পাখি না যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটার মেন কারণটা কিন্তু থাকে হয় ওয়েদারের বা ক্লাইমেট তার স্যুট করছে না, অথবা তার খাবারের জন্য খাদ্যের সন্ধানে যায়। কিন্তু মানুষ এমন একটা প্রজাতি যার কিন্তু কৌতূহল অদম্য। তার সবসময়তেই, মানে আজকের বলে নয়, মানে আদি অন্ত কাল ধরেই মানুষ সবসময়তেই নতুন জায়গা, নতুন জিনিস, নতুন বিষয় জানার বা দেখার কৌতূহলটা বরাবর। এবং সেটা যত ট্রান্সপোর্টেশন আরো উন্নত হচ্ছে, একটা সময় এই ট্রান্সপোর্টেশন এত উন্নত ছিল না, এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা যত উন্নত হচ্ছে তত কিন্তু সেই মানে বেড়াতে যাওয়ার বা দেখতে কোনো নতুন জিনিস দেখার যে মানে শখ, সেটা আরো বেশি করে বাঙালিরা পূরণ করছে। এবং সেটা হচ্ছে যদি তুমি শুধু মানে আমাদের রাজ্যের কথা ভাবো, এছাড়া যদি তুমি সারা ওয়ার্ল্ডের ভিত্তিতে দেখো বা পুরো ভারতবর্ষের ভিত্তিতে দেখো, তাহলেও দেখবে যে সারা ওয়ার্ল্ডে বা ভারতবর্ষে টোটালি যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেটা ভয়ঙ্করভাবে গ্রো করছে। এবং একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করে তখন তার মধ্যে যে সাব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা শাখা, বা তার মধ্যে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেইগুলোও কিন্তু গ্রো করবে। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি ট্যুরিজম ইন্ডাস্ট্রি পুরোটাই হসপিটালিটি, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট ইন্ডাস্ট্রি যদি শাখা বলতে পারো, হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি মানে কি? আতিথেয়তা। কোনো অতিথি এলে আমরা যেরকম তাকে আপ্যায়ন করি, সেইটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি করে উঠেছে। এবং এই ইন্ডাস্ট্রির সবচেয়ে সিংহভাগ যেটা, সেটা জুড়ে রয়েছে হোটেল ইন্ডাস্ট্রি। কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানে থাকতে হবে, ভালো হোটেলে থাকতে হবে, ভালো হোক খারাপ হোক অ্যাভারেজ হোক, একটা হোটেলে থাকতে হবে, সেখানকার খাবার দাবার খেতে হবে, এবং সেখানে আশপাশের যে সাইট সিইং আছে বা বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলো আছে সেইগুলো দেখতে হবে। তার ফলে সেখানে যে হোটেল, সেই ইন্ডাস্ট্রি গ্রো করছে, সেখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি গ্রো করছে, এবং সেইখানে যে পরিবহন ইন্ডাস্ট্রি রয়েছে, ট্রান্সপোর্টেশন, যেগুলো ক্যাব বলো বা অন্যান্য কোনো ট্রান্সপোর্টেশন যে ব্যবস্থা রয়েছে, সেইগুলোও কিন্তু গ্রো করছে। সব বুঝতে পারছো, ওভারঅল ইকোনমিক্যাল একটা
গ্রোথ কিন্তু এই ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে। সো আমি তোমাদের বলবো যে যদি তোমরা কেউ মানে এমন থাকো যে নিজের বেড়াতে যাওয়ার প্যাশনটাকেই প্রফেশনে পরিণত করতে চাও, তাহলে দুটো কোর্স আছে, সেই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারো তোমার পছন্দ অনুযায়ী। দুটো কোর্সের মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে, যে কারণে আমি একই ভিডিওতে দুটো কোর্স নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে BHHA, ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এবার হোটেল ম্যানেজমেন্ট বলতে অনেকে জানে যে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছি, অনেকেই বলে স্যার হোটেল ম্যানেজমেন্ট কোর্স করব। হোটেল ম্যানেজমেন্ট কোর্স একটা জাস্ট নাম, সেটা কোনো পার্টিকুলার কোর্স নয়। সেটা কি, সেটা কোনো ডিপ্লোমা, কোনো ব্যাচেলার, নাকি জাস্ট সার্টিফিকেট কোর্স, সেটা আগে জানতে হবে। তো এই যে কোর্সটা, এটাও কিন্তু কমপ্লিটলি হোটেল ম্যানেজমেন্ট কোর্স তো বটেই, তার সাথে সাথে কমপ্লিটলি হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে সবগুলোকে কিন্তু ম্যানেজ করার জন্য, সবগুলোতেই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য, বা সবগুলোই মানে এই সমস্ত ইন্ডাস্ট্রি নিয়েই যদি তুমি বিজনেস রিলেটেড কাজকর্ম করতে চাও, তাহলে যা যা স্কিলসের দরকার এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং কমপ্লিটলি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স, 4 বছরের 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওয়াইজ 4 বছরের হয়ে গেছে এবছর থেকে। BHHA কমপ্লিটলি জব ওরিয়েন্টেড এবং ভীষণভাবে মানে প্রথম থেকেই খুব মানে 1-2 বছরের মধ্যে থেকেই, মানে প্রথম বছর কি সেকেন্ড মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই তোমরা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবে। যে সমস্ত কলেজে করানো হয় সিরিয়াসলি এই সমস্ত কোর্সগুলো, সেখান থেকে কিন্তু বিভিন্ন 5 স্টার হোটেলে তাদের সঙ্গে টাই আপ করা থাকে, সেইখানে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবে। সো মানে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার থেকেই তোমরা স্টাইপেন্ড পেতে শুরু করবে যদি সেইখানে ইন্টার্নশিপে অংশগ্রহণ করো। কোনো হোটেলে যখন ইন্টার্নশিপ করছো তখন একাধারে সেখান থেকে ট্রেনিংও পাচ্ছ, সেখান থেকে ডাইরেক্ট ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, সেটাই কিন্তু মেন। তার সাথে সাথে কিছু স্টাইপেন্ডও পাচ্ছ, যেটা হয়তো সেই স্টাইপেন্ডটা খুব বিশাল কিছু অ্যামাউন্ট হবে না, কিন্তু ওই যে ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছ, ওটা ভবিষ্যতে তোমাদের যখন তোমরা রিয়েলি প্লেসমেন্ট পাবে বা জব মার্কেটে নামবে তখন ভীষণভাবে কাজে লাগবে। তো হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, এবং শুধু মনে রাখবে এই হোটেল নয়, তার সাথে সাথে হসপিটালিটি রিলেটেড আরও যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে রেস্টুরেন্ট যে চেনগুলো রয়েছে বা বড় বড় যে রিটেল মার্কেটগুলো রয়েছে, যেমন স্মার্ট বাজার বলো বা স্পেন্সার্স বলো, এই সমস্ত যে রিটেল বড় বড় চেনগুলো রয়েছে, সেইখানে ম্যানেজারিয়াল পোস্টে কাজের ক্ষেত্রে, বা বিভিন্ন অ্যাভিয়েশন কোম্পানিতে অ্যাজ এ গ্রাউন্ড স্টাফ, বা বিভিন্ন যে যারা ম্যানেজারিয়াল পোস্টগুলো সামলায় টেকনিক্যাল কাজ ছাড়া, সেই সমস্ত পোস্টে, বিভিন্ন বড় বড় যে জাহাজ রয়েছে, রয়্যাল যে মানে ক্রুজ যেগুলো রয়েছে, যেখানে প্রমোদ তরণী বলা হয় যেগুলোকে, সেই সমস্ত জায়গায় মানে ম্যানেজার হিসেবে, অথবা যদি সেভ হতে ইচ্ছে হয় যে ভবিষ্যতে নাম করা সেভ হবো, দারুণ স্যালারি, সেই সমস্ত মানে ড্রিম যদি তোমাদের থেকে থাকে, তাহলে সেইগুলো কিন্তু ফুলফিল করতে পারবে এই কোর্সের মাধ্যমে। ঠিক এইরকম আর একটা কোর্স আছে একটু আলাদা, সেটা কমপ্লিটলি ট্যুরিজম ব্যাপারটাকে নিয়ে টার্গেট করা, সেটা হচ্ছে ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এটাও ফুল টাইম 4 বছরের কোর্স, কমপ্লিটলি গ্র্যাজুয়েশন কোর্স, এবং অবশ্যই ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং ডাইরেক্ট যারা নিজেরা ট্যুর অপারেটর হতে চাও, বা কোনো ট্যুর কোম্পানিতে ট্যুর ম্যানেজমেন্ট যে কোম্পানি সেখানে কাজ করতে চাও, যে নিশ্চয়ই দেখেছো এখন প্রচুর ট্যুর অপারেটিং কোম্পানি রয়েছে, খবরের কাগজে বড় বড় অ্যাড থাকে, বিভিন্ন সোশ্যাল সাইটেও অ্যাড থাকে, সেই সমস্ত কোম্পানিতে যদি অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ স্টাফ কাজ করতে চাও, তাহলেও কিন্তু এটা একটা অসাধারণ মানে কোর্স হবে। এবং নিশ্চয়ই জানো যে বিভিন্ন এই যে মানে ট্যুর অপারেটিং যে কোম্পানিগুলো, তারা যখন এই ট্যুরগুলো মানে কন্ডাক্ট করে এবং বিভিন্ন মানে গেস্টদের নিয়ে যখন তারা বিভিন্ন জায়গায় পাঠায়, তখন তাদের সঙ্গে কিন্তু 1, 2 বা 3 মানে থাকে, হোস্ট থাকে, যারা গাইড থাকে, যারা কমপ্লিট তার সাথে যায়। এবং সেটা করতে গেলে অবশ্যই তাকে যেমন অনেক কিছু খেয়াল রাখতে হয়, তার সাথে সাথে তারও কিন্তু সেই জায়গাটা দেখা হয়ে যায়, নতুন জায়গা ঘোরার যে শখ সেটা পূরণ হয়ে যায়। আর তুমি যদি নিজে মানে এই সমস্ত কোর্স থেকে নিজের স্কিলসের আপডেট করে নিতে পারো, তুমি নিজেই বিজনেস একটা ট্যুর অপারেটিং কোম্পানি গ্রো করার যা যা স্কিলসের দরকার, মানে একটা বিজনেস রান করাতে গেলে যা যা স্কিলসের দরকার, সেটা তৈরি হয়ে যাবে, নিজেই তুমি সেই কোম্পানি খুলে ফেলতে পারবে যদি সেই রকম কনফিডেন্স এসে যায় তোমার। সেই সমস্ত বিদ্যাগুলোই এই কোর্সে শেখানো হবে। একটা ট্যুর কিভাবে প্ল্যানফুলি মানে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে কস্টিং, সেই ট্যুরের যে কস্টিং, সেই কস্টিংটা কিভাবে ম্যানেজ করতে হয়,
কিভাবে কোনো প্রবলেম অ্যারাইজ করলো, ধরো ট্যুর করতে করতে কোনো একটা প্রবলেম বা ক্রাইসিস অ্যারাইজ করলো, সেটা কি করে ম্যানেজ করতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো সায়েন্টিফিক ওয়েতে কিন্তু এই কোর্সে শেখানো হবে। তো ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স দুটোই। আর এই দুটোই মনে রাখবে, বিএইচএচএ এবং বিটিটিএম দুটোই কিন্তু কমপ্লিটলি গ্র্যাজুয়েশন কোর্স, ব্যাচেলার অফ ডিগ্রি কোর্স। সো যদি তোমাদের এরকম টার্গেট থাকে যে সরকারি চাকরির জন্য তোমরা বসতে চাও, সরকারি যে চাকরিগুলোর মিনিমাম যোগ্যতা থাকে গ্র্যাজুয়েট হতে হবে, সেটাও কিন্তু তোমরা এলিজিবিলিটি পেয়ে যাচ্ছ। কিন্তু তার জন্য এই কোর্সগুলো কেউ করে না। এই কোর্সগুলোর করার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে যারা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে চায় এবং কোর্স কমপ্লিট করার পরেই কলেজ থেকে ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে যায়। কারণ বেশ কিছু কলেজ যারা এই সমস্ত কোর্সগুলো অ্যারেঞ্জ করে এবং খুব ভালো ভালো যে কোম্পানি রয়েছে, এমএনসি রয়েছে বা বিভিন্ন ট্যুর অপারেটিং কোম্পানি রয়েছে তাদের, বা বিভিন্ন হোটেলের যে সমস্ত চেন রয়েছে, সেই হোটেলের মানে এইচআর এর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে এবং তখন কিন্তু তোমরা ডাইরেক্ট সেখান থেকে একটা প্লেসমেন্টের চান্স পেয়ে যাবে। সো বুঝতেই পারছো, ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। আমি এই দুটো কোর্সেরই সিলেবাসের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই আমাদের কলকাতায় যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোর্স করানো হয়, খুব ভালো ইনহ্যান্ড ট্রেনিং এর ব্যবস্থা থাকে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এবং ওই ট্রেনিং প্লেসমেন্টের কমপ্লিটলি অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই কলেজগুলো ওয়েবসাইটে ভিজিট করে কলেজ সম্পর্কে ডিটেলে দেখে নিতে পারো এবং অবশ্যই ফি স্ট্রাকচারটাও দেখে নিতে পারো। কারণ বেশ কিছু কলেজ এমন আছে যারা ফিসটা একটু বেশি নেয়, যেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে আমি বলেছি অবশ্যই ফিসটা যেন, কোর্স ফিটা যেন অ্যাফোর্ডেবল হয়, সেটা খেয়াল রাখবে। কোর্স ফিটা যেন তোমার বার্ডেন না হয়ে যায়। তো আমি যে কলেজগুলোর লিঙ্ক দিচ্ছি সেই কলেজগুলোতে কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিস রয়েছে। তো অবশ্যই দেখে নিও এবং এই কোর্সগুলো সম্পর্কে আরও যদি জানতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা সেই কলেজগুলোতে ডাইরেক্ট ভিজিট করে তাদের যারা যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেগুলো ফিল আপ করে রাখতে পারো। অনেক ইনফরমেশন পেয়ে যাবে যখন তাদের এক্সিকিউটিভরা তোমাদের কল করবে। অথবা যদি মানে আমার থেকে ডাইরেক্ট পরামর্শ চাও, আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই থাকে। খুব ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।